শাহরুখ খান, সলমান খান ভাত খান, চা খান, পান খান, বসেন বসে যান। চলো ছেড়ে তো মৌলবি সাহেব মনে হয়েছে, ও সাদা পাঞ্জাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ওখানে? চলো বসো। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবার একটু মজলিসের দিকে, পেছন দিকে একটু মুখটা ঘুরিয়ে দেখান তো, মজলিসটা ভালো লাগছে কিনা। এ বাবা, প্যারা নবী বলে গেছেন, কেউ যদি মজলিসে জমে বসে যায় তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তার জীবনের জিন্দেগির পেছনে গুনাহগুলা ক্ষমা করে দেয়। আচ্ছা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? কতটা সত্য? কতটা সত্য? 50 ভাগ নাকি 80? 100-তে 100। কেউ যদি বলে যে 99 ভালো ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা, তাহলে ইমান থাকবে? সে মুসলমান হবে? কোনোদিন মুসলমান হতে পারে না। তাই সুতরাং আল্লাহু আকবার, সারা পৃথিবীতে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এসেছেন, আগামীতে আসবেন, সমস্ত মানুষের ওপর শেষ তিনি হলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর জমিনে কতদিন বেঁচে ছিলেন কে বলতে পারবেন? একজন বলুন দেখি। 63 বছর। তো 63 বছরের জীবনেও কোনোদিন মিথ্যা যিনি বলেননি, তিনার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরের জিন্দেগিতে কোনোদিন তিনি মিথ্যা একটাও বলেন নাই। সেই নবীর উম্মত আমরা অতি ভাগ্যবান। আগে জামানার যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীর উম্মতিরা প্রত্যেকজন আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, পরওয়ারদিগার আমাদেরকে যদি নবী না করে শেষ জামানার রসুলের উম্মত বানিয়ে দিতে, তো আমরা মনে হয় সব থেকে অতি ভাগ্যবান হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কাল কিয়ামতের দিনে শেষ নবীর উম্মতের আগে জান্নাতে কোনো নবী যেতে পারবেন? ধরে বলুন, কোন নবীর উম্মত যেতে পারবেন না। শেষ জামানার নবীর উম্মত যিনি, তিনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়া নিষিদ্ধ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তো সেই নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা জিনিস উপহার আজকে পাবেন। আপনারা দেখবেন আজকে আপনাদের এই মাদ্রাসার ফল, আপনারা তিল 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 করে এই পমাইপুর মাদ্রাসাকে গড়েছেন, সেই মাদ্রাসার ফল আপনারা নিজে স্বচক্ষে আজকে দেখতে পাবেন। আমার পরেই ইনশাল্লাহ সেই কাজটা করা হবে। আপনারা থাকবেন, দেখবেন তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তোলেন। বুঝতে পারেন, মানে হুসে হাত তোলেনি, জোশে তুলে ফেলেছে। হ্যাঁ, এ বাবা, জোশে তুললে হবে না, হুসে তুলতে হবে বাবা। তাই এখনো অনেক মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, বেরিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আবার যেখানে বাজার দিয়েছে নাকি খাবারে, হ্যাঁ ইনশাল্লাহ কেউ বাজারে থাকবে না আশা করি। তাই ইনশাল্লাহ আমি বলবো কমিটির লোক, আরো প্যান্ডেল আপনারা জায়গা পেরে দেন। জায়গা ইনশাল্লাহ হবে না, আশা করি প্যান্ডেল আরো ভর্তি হয়ে যাবে। লোক আসতে শুরু হয়েছে একবারে ইনশাল্লাহ। আর আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন, আমার বন্ধুবার, এলাকায় তিনি নতুন, এলাকায় তিনি নতুন, আমি ওকে নতুন ফিট করে দিয়েছি। হাবিব সাহেবকে বলে দিয়েছি, আপনি নেন, যদি কোনো যদিও খারাপ হয় তাহলে আপনি আমাকে বলেন। আচ্ছা, বক্তব্য ভালো দিয়েছে না দেয়নি? ভালো লেগেছে না লাগেনি? কিন্তু টাইম খুব অল্প আমার বাবা, তাই ওকে হুজুরকে ঘুচিয়ে বলে নামে দেখো, ওকে নামে ধরো, আর দিতে হবে না, মেলা বলে ফেলেছে। হ্যাঁ, তো বাবুজি ভালোই বলেছে আলহামদুলিল্লাহ। আমিও মনে মনে চাইছিল যে একটু বলুক, আমি শুনি। তা আমি বললেন না যে একটু গজলটা ভালো করে একটু গাহাও, শুনিলি কি ভালো বলেনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যা হোক বাবজি, আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে বসার তৌফিক এনায়েত দান করে। আল্লাহ আমিন। এই ডাকাকে বন্ধ করি, না হলে চাইলে মেরে মাথা ব্যথা করে ফেলবে। আমি তো সালাম দিইনি নাকি? আবার দিই, আসসালামু আলাইকুম। আগো সালাম দেওয়া সুন্নত না নফল না ওয়াজিব নাকি? সুন্নত। আমাদের দেশে অনেক লোকে সালাম দেওয়াও জানে না, লেওয়াও জানে না। আছেন এরকম লোক?
আছে আপনাদের এই পমাইপুর এলাকাতে একজনকে বলছে আসসালামু আলাইকুম, ও ঘুরিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? যাই খেপা, সালামের উত্তর দাও। বলে না হুজুর দিলাম যা। বলে না আমি যা বলুন তাই তো তুমি বললি। বলে না ঠিক আছে, মানে ওরটাও ঠিক আছে। এরকম লোক আছে না নাই? কথা বলেন। সালামের উত্তরটাও ভালো করে জানে না। আমি আমাদেরকে শেখার এটা জরুরি দরকার বাবা। হ্যাঁ, বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, মা তার ছেলেকে দিবে, ছেলে তার মাকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে দেবে। এটা ইসলাম বলেছে। এটা যদি আমাদের দিকে চালু হতো বাবা, তাহলে আমাদের ভিতরে শান্তি ফিরে আসতো না? হ্যাঁ, সালাম এমন একটা জিনিস। তো একটা কথা আমার মনে হয়ে গেল এই সালামের ব্যাপারে। কারিরি আসাদুল্লাহ সাহেবের মাদ্রাসা আমি পড়তাম, তো দীর্ঘ 9 বছর পড়েছিলাম। তো একদিন বলছে শোন বাবা, তোরা রাস্তায় যাকে দেখবি সালাম দেবে, বিরাট নেকি। তাই নাকি হুজুর? চিন্তা নাই, আপনার কাছে রিপোর্ট গেলেই হইল। আর বুঝতে পারলেন তালবেলি মানুষ, যাকে দেখি বাবজি ডোম ডকল মুসি মেথর বাগদি গোল ভেলা সালাম আলাইকুম, এই সালাম আলাইকুম, এই শুধু সালাম আলাইকুম শুরু হয়ে গেল। তো কারি সাহেবের কাছে রিপোর্ট গেছে, কারি সাহেবকে যে ওই দাঁতপুরের হিন্দুরা ভালোবাসে, তো বলছে কারি সাহেব ওই ব্যাপার গো, আপনাদের তালবেলি মৌলবীদের কাছে ডাকিয়ে দেখছিস সালাম আলাইকুম ব্যাপারটা কি? হ্যাঁ, কারি সাহেব আমার কান খানকে চেপে এসে ধরে বলছে বেয়াদব তুই করেছিস, তোর ছাড়াই কাজ করার ক্ষমতা কারো নাই। সালাম দিতে বলেছি তাই বলি তখন ডোম মুচিকে দিতে বলেছি? হ্যাঁ, মুসলমানকে দেখে দিবে হুজুর মুসলমান আমরা বুঝবো কি করি? হ্যাঁ, দাঁড়ি নাই তাহলে কি করে বুঝবো মুসলমান দাও? এ বাবা বোঝা মুশকিল। এখন আমাদের দেশের কিছু যুবকরা আছে, কিছু মানুষ আছে, এখনো পর্যন্ত বোঝা যায় না ও হিন্দু না মুসলমান। কি বলেন? ঠিক না? বাড়ি জোরে বলুন। হ্যাঁ, এ মুসলমান, আমি আপনাদেরকে বলবো মুসলমান চেনার কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি আছে, কোনটা আছে, সেটা আমি আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের মায়েরা বোনেরা খালারা সোনারা, রইল সকলকে আন্তরিক সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আগো আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? কেউ যদি একবার অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এ বাবা, আমরা এখানে যারা আছি গুনাহ নাই এমন কোন লোক আছে এখানে? একটা নাই। এ বাবা, আমি আইজুল হকের গুনাহ নাই, হাফেজ আব্দুল হাই সাহেবের গুনাহ নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা। কেউ যদি বলে আমার গুনাহ নাই,
সে 1 নম্বরে শয়তান। কি বুঝেন আপনারা বললাম? হ্যাঁ, গুনাহ নাই, আমাদের গুনাহ প্রত্যেকের আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। আর এই গুনাহকে ক্ষমা করবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ এত দয়াবান বাবা, কত দয়াবান! আল্লাহু আকবার। আল্লাহর দয়ার শেষ নাই বাবা। আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলুন আল্লাহ। তো সে আল্লাহর শানে আরেকবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি। তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাপ। এ মজলিস রহমতি বরকতি মজলিস। এ রহমতি বরকতি মজলিসে যারা এসে যায়, বসে যায়, আল্লাহ তাদের পেছনের জিন্দগির গুনাহ খাতাগুলাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহুত মজলিস হয় বাবা, কিন্তু কেউ কোনোদিন বলল না যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়। কি গো, কোনোদিন বলেছে কেউ? কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, যারা হাদিস এবং কোরআনের মজলিসে বসবে, যদিও মজলিস ছোট হয়, আল্লাহর কাছে অধিক দামি এবং অতি বড় এবং অতি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মজলিসে যাত্রার ভাগ্যে জুটে না বাপ। এই কপাল পোড়া যারা, তাদের কিন্তু এই মজলিসে জুটবে না বাবা। কি বুঝতে পারলেন না? পারলেন না? আর ভাগ্যবান নসিবওয়ালা যারা, তাদের জন্য এই মজলিস। কেননা এই মজলিসে বসে যদি কেউ আল্লাহর কোরআনের একটা বাণী শিখে ফেলতে পারে, কোরআনের একটা আয়াত শিখে নিতে পারে, কেউ যদি একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা যদি একটু শিখতে পারে বাবা, তার বেড়া পার। কেন বেড়া পার? আপনিও কামিয়াবি হবেন, আমিও হব। কেন? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক কিনা? আগে জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন শিখা, কোরআনকে মজবুত করা জায়গা কোথায়? একটু বলুন তো কোথায়? মাদ্রাসা। আজকে একটা পোস্ট আমি দেখছিলাম, কয়েকদিন থেকে পোস্টটা দেখছিলাম বাবা, কিন্তু আজকে একটু ভালো করে দেখছিলাম পোস্টটা। কি জানেন? মোবাইলে ফেসবুকে পোস্ট দেখছিলাম, এবং এত দেখেছি, ইউটিউবেও দেখেছি, তারপরে কেবল হোয়াটসঅ্যাপও দিয়েছে। পোস্টটা কি জানেন? এই পোস্টটা দিচ্ছেন কে? হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। তিনি দিয়ে বলেছেন, শোনো ওগো জগৎবাসী, ওগো বিশ্ববাসী, আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই, শুনে নাও, সোনার অক্ষরে এই নামটা লিখে রাখো, এটা সোনার অক্ষরে তুলে দাও। বলে কেন? কেন? এটা তিনি লিখে পাঠালেন। তিনি লিখেছেন, যদি পৃথিবীর জমিনে মাদ্রাসা না থাকতো। কি না থাকতো? জোরে বলুন। মাদ্রাসা না থাকতো তো গোটা পৃথিবীটা আপনার অসভ্য তৈরি হয়ে যেত, গোটা পৃথিবীটা আপনার বরবাদ হয়ে যেত, গোটা পৃথিবীটা আপনার নাস্তে নাবুদ হয়ে যেত। কোনোদিন মানুষ শুধরাতো না ভালো মন্দ কি জিনিস, কোনটা মা, কোনটা বাপ, কোনটা ছেলে, কোনটা মেয়ে, কোনটা বোন, এই পরিচয় থাকতো না। এর পরিচয়ের পিছনে 1 নম্বর, সেটা হলো মাদ্রাসা। কেননা প্যারা নবী, দয়ার নবী, বিশ্বনবী দুনিয়ার জমিনে যখন আসলেন, আস্তে 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 সাহাবাদেরকে সঙ্গে পেলেন। হঠাৎ করে একদিন সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ তৈরি করলে হয় না? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর উঠার কোনো জো নাই। ওখানে প্রসাব করে ছাড়ব আজ ফ্রি ফায়ার খেলবা? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলা আজ বের করছে, বসো। হ্যাঁ, এই আপনাদের দেশে ফ্রি ফায়ার ছেলেরা খেলে না যুবকরা? আজকে খেলা তোমাদেরকে বের করছে, দাঁড়াও। তো প্যারা নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা মসজিদ বানাই। নবী অনুমতি দিলেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদ। চুপ। তৃতীয়বারে নবীজির সামনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা মাদ্রাসা বানালে হয় না? নবীজি মুচকি হেসে মাথাটাকে নিচু করে দিলেন, লড়িয়ে দিলেন। সাহাবারা বুঝতে পেরেছেন যে নবীজি আনন্দিত খুশি হয়ে মাথা নিচু করেছেন, লড়িয়ে দিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বানাবা, কিন্তু মসজিদে ইমামতি করার লোক কোথা পাবা? কোথা থেকে আনবা? কোন কারখানায় পাবা? কোন ফ্যাক্টরিতে তৈরি হবে? এ বাবা, আজকে যে আমরা ঘর তৈরি করি, সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? কথা বলেন না কেন? আর রডের ফ্যাক্টরি আছে না নাই? ইটের ফ্যাক্টরি আছে না নাই? তো আপনি মসজিদের ইমাম বানাবেন, তো ইমাম ওই যে দরকার, তো ওর একটা ফ্যাক্টরির প্রয়োজন আছে না নাই? তো সেই ফ্যাক্টরিটা কি? মাদ্রাসা। আজকে যদি মাদ্রাসা না থাকতো ইমাম খুঁজে পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো আপনার আমার মায়ের জানাজা পড়ার মৌলবি পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো আপনার আমার জায়েজ না জায়েজ বোঝানোর লোক পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআন শিক্ষা দেওয়ার লোক পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো হাদিস শেখানোর লোক পাওয়া যেত? কথা বলেন। আজকে যদি মাদ্রাসা না থাকতো জায়েজ না জায়েজ বোঝানোর মতন লোক পাওয়া যেত? জোরে বলুন না। জায়েজ না জায়েজ কোরআন এবং হালাল হারাম শিক্ষা দেওয়া হয় কোথায়? ইউনিভার্সিটিতে নাকি কলেজে? ইসলামপুর কলেজে হয় নাকি? এ বাবা, কোথাও নয়। জায়েজ না জায়েজ, হালাল হারাম, সুদ ঘুষ, মা কুন্ডা বাপ কুন্ডা, বেটা কুন্ডা বিটি কুন্ডা, এগুলা শিক্ষা দেওয়া হয় কোথায়? জোরে বলুন। কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তাই বলে আমি আপনাদেরকে কলেজে যেতে মানা করিনি, অবশ্যই যাবেন, অবশ্যই ছেলেকে মাস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ারিং বানাবেন, অবশ্যই বানাবেন। কিন্তু আপনার ছেলেকে অতটুকুন শিক্ষা দেন, কতটুকুন শিক্ষা দেবেন আপনার জানে সে জায়েজ না জায়েজ বুঝতে পারে, কোনটা হালাল আর হারাম বুঝতে পারে। কিন্তু একটা দুঃখের বিষয়, কবি বলেছেন, ডাক্তার আল্লাহ কবি বলেছেন, তনহমা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে আমরা পিছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে আমাদের মনে ঘুম ধরে গেছে বাবা। আজকে আমরা মনে করি মাদ্রাসা মানে ভিখারি লাইন, মাদ্রাসা মানে চেয়ে খাওয়া লাইন, মাদ্রাসা মানে লোকের দুয়ারে দুয়ারে যাওয়া লাইন, মাদ্রাসা মানেই কি গো আদায় করে খাওয়া লাইন। আমাদের ভিতরে এটা অনেকে সন্দেহ করে না? করে না জোরে বলুন। করে কি করে জোরে বলুন? অনেকে ঘৃণা নজরে দেখে। কিন্তু আজকে বলবো দরদি, আহা শুনলেন ভালো করে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার খবরদার তাদেরকে হেয়ানত করো না, তাদেরকে লাঞ্ছিত করো না, তাদেরকে অপমানিত করো না, তাদেরকে ঘৃণা করো না। কেননা শুনেলেন যে মাদ্রাসার তালবে ইলমরা আল্লাহর রহমত কত দেখে নেন। ছোট্ট ঘটনা একটু বলে দিই। আল্লাহু আকবার। আপনি আমি সে তিনি, কিন্তু মাদ্রাসার তালবে ইলমরা যে রাস্তা দিয়ে চলে যায়, সে রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতাদের পরের বিছানা বিছিয়ে দেওয়া হয়। ফেরেশতারা তালবে ইলমদের পায়ের তল দিয়ে পর বিছিয়ে দিয়ে বলে, ও আল্লাহর নবীর মেহমান, তোমরা কত সুখী, তোমরা কত ভালো, তোমরা কত ভাগ্যবান, তোমরা আমাদের পরের উপর দিয়ে চলো। আল্লাহু আকবার। এটা তালবে ইলমদের জন্য। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। এটা আল্লাহর তরফ থেকে ফায়সালা। আজ আমি আপনাদেরকে বলি, ও মুসলমান আল্লাহ ওয়ালারা, আজকে আল্লাহর কোরআনকে শেখার জন্য মাদ্রাসার প্রয়োজন, কোরআনকে জিন্দা করার জন্য মাদ্রাসার প্রয়োজন। আজ যদি মাদ্রাসা না থাকতো কোরআন জিন্দা হতো না, আর কোরআন যদি জিন্দা না হতো গোটা পৃথিবীর জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব থাকতো। আর এই জন্যে
ওটা পৃথিবীর বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, বকল, মুচি, মেথর, কোল, ভিল, যত জাতি পৃথিবীর জমিনে রয়েছে প্রত্যেকটা জাতির একটাই পথ, একটাই মত। সে পথ আর মতটা হলো বাবা, সেটা হলো ওদের একটাই চক্রান্ত, যেন তেন প্রকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু কোরআনকে মিটানো যাবে? কথা কন না কেন, কথা যাবে? কোরআনকে শেষ করা যাবে? কোরআনের মালিকটাকে একটু জোরে বলুন কে? এক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? একটু জোরে বলুন কে? আল্লাহ। আরে কোরআনের মালিক আল্লাহ। আজকে সে কোরআনকে নিয়ে অনেক রকম কায়দা কৌশল, কিন্তু একটা ঘটনা শুনেলেন গত পরশু 4 দিন আগের ঘটনা। দারুল উলুম দেওবন্দ একটা সমীক্ষা দিয়েছে। সমীক্ষাটা কি? ওটা বিশ্বের সবথেকে এখন বড় মাদ্রাসা, যে মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম, জোরে বলুন, দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ যিনি তৈরি করেছিলেন তিনার নাম কি ছিল জানেন? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ঘটনা আপনাদেরকে ছোট্ট করে না বললে ইতিহাস আপনারা পাবেন না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়। তিনি যখন ছাত্রদেরকে পড়াতেন, তালবে ইলমদেরকে পড়াতেন, গাছের ছায়ার তলে ডালিম গাছ, ওলামাদের মুখ থেকে শুনেছেন না শুনেননি আপনারা? তো সেই সময় ছাত্রদেরকে পড়াইতেন এবং খাবারের ব্যবস্থা করতেন। উনি পড়িয়ে রাত্রিবেলায় তিনি কুলিগিরি করতেন। কুলি বুঝেন তো? কুলি কাকে বলে? যারা মাথায় মুড নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে কে বলে? ওই যে স্টেশনে স্টেশনে ওদেরকে কুলি বলে না? কুলি। এ বাবা, তিনি কুলিগিরি করতেন। তালবে ইলমরা একদিন হঠাৎ করে বলছেন, হযরত কোথায় যায়, কোন জায়গায় যায়, কি ব্যাপার, চল ধরে দেখি। যে দেখছে স্টেশনে, আল্লাহু আকবার, পেছনে গোপনে গোপনে দেখছেন হযরত তিনি বস্তা মাথায় নিয়ে কুলিগিরি করছেন। তালবে ইলমরা বলছেন, দেখছেন যে তিনার মাথাতে বস্তা রাখা, কিন্তু আল্লাহর কত কুদরত, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, কত বড় আলেম। তিনার মাথাতে বস্তা আছে বটে, কিন্তু বস্তাটা জানে তিনি হাঁটছেন, আর বস্তাটা যেন তিনার ওপরে, মাথার ওপরে আছে, মাথাতে জানে ঠেকে নাই। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, তিনাদের ওই সেই মাদ্রাসা গঠন দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে। এই কয়েকদিন আগেকার ঘটনা। আল্লাহু আকবার। গোটা বিশ্বের জমিনে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন এখন পর্যন্ত মজবুত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দিতে চায়, কোরআনকে শেষ করে দিতে চায়, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায়, নীল নদে ভাসিয়ে দিতে চায়, কিন্তু হাফেজে ওই যে 6.5 কোটি আপনার হাফেজে কোরআন আছে, ওদের যে এই সেনার ভিতরে কোরআনকে রেখে দিয়েছে, এই সেনাকে কে পুড়িয়ে দিতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। আজকে আমি বলতে চাই দরদি আমার ভাইয়েরা, এই কোরআনকে খালি এখন নয়, এ যুগের বেঈমান নয়, আবু জাহেল পর্যন্ত, আবু লাহাব, উতবা, সাইবা পর্যন্ত তারা কোরআনের বিরোধিতা করেছিল, তারা পারেনি। কিন্তু তারা বিরোধিতা করলেও কোরআন তারা রাত্রিতে শুনতো। কিরকম? প্যারা নবী যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, আহা। আচ্ছা বলুন তো, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে জান জুড়িয়ে যায় না যায় না? জোরে বলুন, মন ভরে যায় না যায় না? মনে মনে হয় যে যত পড়বে তত ভালো লাগে, যত পড়বে তত ভালো লাগবে। আর ইমানদার হবে কারা? ইমানদারের 3টে লক্ষণ আছে। কয়টা লক্ষণ? জোরে বলুন, 3টে লক্ষণ। দেখবেন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, তার এই বাম দিকের যে স্তন রয়েছে, স্তনের নিচের দিকের মাংসটা দেখবেন থরথর করে কাঁপবে। এটা হলো মুমিনের নমুনা। দ্বিতীয় নম্বর হলো, যখন ওই মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করবে, যদি বাম দিকের মাংসটা যদি তার থরথর করে না কাঁপে, দেখবেন তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে। এটা হলো তার দ্বিতীয় নমুনা। তৃতীয় নমুনা হলো, দেখবেন
রাখবেন তার সামনে যখন কোরআন পড়বে আল্লাহু আকবার, সে আনন্দে আনন্দিত হবে, মনে ভিতরে বেশ সুন্দর একটা আনন্দ ভোগ করবে। এটা হলো ইমানদারের পরীক্ষা। আজকে আমি আপনাদেরকে বলি গো মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, যে কোরআন পড়লে এত সুন্দর লাগে। আল্লাহু আকবার। কারি সুদাইস, আব্দুর রহমান সুদাইস, তিনি যখন কোরআন তেলাওয়াত করে, হাফেজ জাহাঙ্গীর সাহেবরা উমরা করতে লোকজনকে নিয়ে যাচ্ছে, তিনারা তো পেছনে নামাজ হয়তো পড়েছেন, পড়েননি? হ্যাঁ, পড়েছেন। এ মুসলমান দরদি আমার ভাই, তিনাদের মুখ থেকে যদি এত কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু যার উপর কোরআন অবতীর্ণ হলো, কার উপর অবতীর্ণ হলো? কার উপরে? প্যারা নবীর উপরে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, বলুন তো শুনতে মধু লাগবে না লাগবে না? ভালো লাগবে না লাগবে না?